السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وعلم آدم الأسماء كلها وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن أبى واستكبر وكان من الكافرين. প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জ্ঞান লাভের সুযোগ করে দিয়েছেন। হেদায়েত শুধু এক প্রকার নয়, কয়েক প্রকার, 4 প্রকার, এবং এই 4 প্রকারের হেদায়েতের উপরই আল্লাহ আপনাকে হক পথে চলার তৌফিক দান করবেন। তাহলে হেদায়েত পাবো কিভাবে, বা হেদায়েত শুরু কবে থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন তখনই তাকে জ্ঞান দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আর আদমকে সকল রকমের জ্ঞান দান করলেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তিনি তাকে ভালো মন্দ দুটোই শিখিয়েছেন। ডান হাতে কি করব, বাম হাতে কি করব। একটা ছোট বাচ্চা ছেলে যখন বাম হাতে খায় তখন তার বাবা মা তাকে শেখায়, বাবা ডান হাতে খাও, এ হাতে খাও, এ হাতে খাও। এটা খাওয়ার হাত না, এটা খাওয়ার হাত না, এটা খাও, ডান হাতে খাও। এই যে হেদায়েত, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জ্ঞান দিলেন আদম থেকে শুরু। যে কারণেই তো পিতা মাতা ওস্তাদ এরা মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। বাবা মারা গেছেন, মা চলে গেছেন, কিন্তু তারা আপনাকে যা ভালো কিছু শিখিয়ে গেছেন, এই ভালো কিছু শিখিয়ে যাওয়ার কারণেই তারা মারা গেছেন, কিন্তু তাদের সওয়াবের দরজা খোলা আছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওস্তাদ আপনাকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন, যে কোনোই, এমনকি একজন সাধারণ ব্যক্তি আপনাকে একটা সাধারণ কিছু শিখিয়ে দিয়েছে, তার বিনিময়ে সে সওয়াব পেতে থাকবে যতদিন পর্যন্ত আপনি সেই আমলটা করবেন। আপনি যতটুকু সওয়াব পাবেন ততটুকু সওয়াব তিনিও পাবেন। ইসলাম কোনো সিজনাল ধর্ম না, ইসলাম কোনো সিজনাল ধর্ম না, ইসলাম কোনো ন্যাশনাল ধর্ম না। ইসলাম হচ্ছে সমগ্র মানব জাতির ধর্ম। কারণ মানব জাতির প্রথম যার দ্বারা শুরু সে আদম, সে আদম আলাইহিস সালামের দ্বারাই ইসলাম শুরু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন। এরপরেই তার সন্তানেরা যখন ভুলে যায় তখন আল্লাহ তাকে মনে করে দিয়েছে। যেমন আদম নিজেই ভুলে গেছিলেন, মানুষ ভুলে যাবে। ফানাসিয়া আদম, আদম ভুলে গেছে, তার সন্তানেরাও ভুলে যাবে। সহিহ হাদিস। আপনি 7 দিন আগে কি করেছেন মনে নেই, আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন মনে নেই, কার সাথে কি আলাপ করেছেন মনে নেই।
এখন ওই লোকটা এসে যদি আপনাকে মনে করিয়ে দেয়, ভাই আজকে না আপনার কিছু কথা ছিল, হ্যাঁ ভাই কী কথা ছিল, মনে হয়ে যাবে। এই হচ্ছে মানুষ। মানুষ ভুলে যায় কারণ মানুষের পিতা আদম, সন্তান আদম ভুলে গেছিল। ওই জন্য আল্লাহ বলতেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণে তুমি সালাত আদায় করো, ওয়াযাক্কির, আর তুমি স্মরণ করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে জিকিরটা হচ্ছে মুমিনদের জন্য উপকারী বস্তু। জিকিরটা উপকারী বস্তু। ওয়াযাক্কির, এবং স্মরণ করো, কারণ আমি ভুলে যাই। তা আমি যে হেদায়েতের আলোচনা করলাম, তাহলে হেদায়েতের শুরুটা কোত্থেকে? আল্লাহ আদমকে শিখিয়েছেন, আদম তার সন্তানদের শিখিয়েছে, তার সন্তানেরা তার সন্তানদের শিখিয়েছে, এভাবে ধারাবাহিকভাবে শেখাতে শেখাতে এসেছে। মাঝখানে ভুলে গেছে। যখনই ভুলে গেছে, তাহলে হেদায়েতের সাথে সাথে জালালত কিন্তু তার আগে সৃষ্টি হয়েছে। আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জামাইয়াতে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি একটা বই লিখেছেন, মুরগি আগে জন্মেছে না ডিম? যদি বলেন মুরগি, তাহলে বলেন মুরগিটা এলো থেকে। যদি বলেন ডিম, তাহলে ডিমটা পারলো কোন মুরগি? বৈজ্ঞানিক সূত্র দ্বারা যারা ধর্মকে অস্বীকার করে তাদের উত্তর দিয়েছেন আল্লামা সাহেব, যে ডিম আগে জন্মেছে না মুরগি আগে জন্মেছে। এখন আমরাও বলতে পারি হেদায়েত আগে জন্মেছে না দালালাত আগে জন্মেছে। হেদায়েত আগে জন্মেছে না গুমরাহি আগে জন্মেছে? দালালাত মানে গুমরাহ। এর উত্তর আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আর যখন আমি নির্দেশ দিলাম ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। কানা মিনাল জিন্নে, এটা হলো সূরা কাহফে। এই আয়াতটাই কোরআনে অনেক জায়গায় অনেকভাবে এসেছে। আমি সূরা বাকারা থেকে বললাম, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো। তাহলে যে সত্যকে অস্বীকার করে সেই গুমরাহ, হেদায়েতেরকে যে অস্বীকার করে সেই গুমরাহ। পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, অন্যায় হওয়ার পিছনে কারণ একটাই, হেদায়েত না গ্রহণ করা। আর হেদায়েত না গ্রহণ করার কারণ দুইটা, অস্বীকার করা, অহংকার বশত না মেনে নেয়া। যে কোনো অন্যায়, যে কোনো ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সকল প্রকার অন্যায়ের হিসেব করেন। আপনি দাড়ি রাখেন না কেন? অন্যায়। সিগারেট ছাড়েন না কেন? নামাজ পড়েন না কেন? হজ করেন না কেন? যাকাত দেন না কেন? গরিবের সহযোগিতা করেন না কেন? দলাদলি করেন কেন? দল সৃষ্টি করলেন কেন? এই দুইটাই কারণ। আবার অস্বীকার করে, ওয়াস্তাকবারা, অহংকার করে, অপরাধ শুরু, গোমরাহি চালু। কারণ শয়তান এই দুটো কাজ দিয়েই হেদায়েতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করলো, মা মানে আকা আনতাসজুদা ইজ আমারতুক, আমি তোমাকে যখন আদেশ করলাম সেজদা করার জন্য, তুমি কেন সেজদা করলে না? কোন জিনিস তোমাকে আটকালো? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই অহংকার, আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো আর ওকে তুমি পচা কাদা মাটি থেকে তৈরি করেছো। এই যে তুলনা, অহংকার। আল্লাহর হুকুমের সামনে কোনো অহংকার নেই। আল্লাহর হুকুমের সামনে কোনো অহংকার নেই। আল্লাহর হুকুমের সামনে কোনো অহংকার নেই। এটাও কিন্তু সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, আমিও 3 বার বললাম। যখন আল্লাহর হুকুম চলে এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, হে মুসলমানেরা শোনো, হে মুসলমানেরা শোনো, হে মুসলমানেরা শোনো, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, থাকো সমবেতভাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো,
জামিআ, সমবেতভাবে। ঠিক আছে? না, হয়নি। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। শুধু নেগেটিভ না, পজিটিভও। আল্লাহ প্রথমে নেগেটিভ আলোচনা পজিটিভ আলোচনা করলেন। কি? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সমবেতভাবে, পজিটিভ, ইতিবাচক। পরবর্তী সাথে সাথে নেতিবাচক। এই যে রজ্জুটা ধরবে, বিচ্ছিন্ন হবে না। এরা ভাই তুমি আগে ধরে নাও, তারপর আমি ধরব। তুমি ধরো, তারপর আমি ধরব, তারপরে নাই, একসাথেই ধরতে হবে। এক ইমামের পিছনেই আল্লাহু আকবার, আল্লাহ আকবার বলে দাঁড়াতে হবে। আলাদাভাবে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কাবা ঘরের 4 মুসাল্লা উঠে গেছে এখন। কাবা ঘরের চারদিকে 4টা কেবলা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 কেবলা। এক কেবলার মুসল্লিরা নামাজ পড়তো, তো 3 কেবলার মুসল্লি দাঁড়ায় থাকতো। ওরা নামাজ শেষ করুক, তারপর আমরা পড়বো, নাহলে পড়বো না। ওই ইমামের পিছে পড়বো না, এই ইমামের পিছে পড়বো না, এই ইমামের পিছে পড়বো না। আল্লাহ বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। আমাদের মধ্যে কিছু ইচিরা পাকা মৌলানা, এরা বড় বড় আবার ডিগ্রিও নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এরা বলে মরহুম বলা যাবে না। এরা বলে মরহুম মানে কি? বোকার গোষ্ঠী বোকা। মরহুম মানে কি? লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তোমাদের উপর রহম করবে, এটাও তো রহম। তাহলে রাহিমাহুল্লাহ বলেন কেন? রাদিয়াল্লাহু আনহু বলেন কেন? সব সাহাবীকে রাদিয়াল্লাহু আনহু, সব আইম্মা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাই। দোয়া করি আল্লাহ তার উপর রহম করুন, এটাই তো দোয়া। বাদশাহ আব্দুল আজিজ, আল্লাহ তার উপর রহম করুন, অবশ্যই তিনি মরহুম, মাগফুর, আল্লাহ তার উপর তার গুনাহগুলি ক্ষমা করে দিন। ইসলাম এত কঠোর না। আজকালকার কিছু মোল্লাদের আলোচনা শুনলে মনে হয় ইসলাম অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। ইসলাম এত কঠিন না। যদি ইসলাম এতই কঠিন হতো, তাহলে 4 রকমের নামাজের বিধান হতো না। সাল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাবিকাইদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামব, যদি বসেও পড়তে না পারো কাত হয়ে শুয়ে পড়ো। হেঁটে হেঁটে নামাজ পড়ো। কিয়ামান ওয়া কুউদান, ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কাসীরা। ঘরে পড়লে 4 রাকাত, এখন আমি সফরে গেছি, 4 রাকাত নামাজি 2 রাকাত, কারণ আমি মুসাফির। ইসলাম সহজ। কিন্তু মোল্লাদের আলোচনা শুনে মনে হচ্ছে এই জল্লা, এরা মোল্লা নামে জল্লা, এই জল্লাদের আলোচনা শুনে মনে হয় ইসলাম কতই কঠিন। মোটেও কঠিন না। আপনার মনকে উদার করেন, খোলাসা করেন। আল্লাহ মায়ের পেটে থেকে চুল দিছে, 15 বছর পর দাড়ি দিছে। মায়ের পেট থেকে চুল নিয়ে আসছি, আর 15 বছর পর দাড়ি আসছে। আল্লাহ কত বড় সুন্দর গঠন শৈলীর মালিক। নাকের নিচে গোপ দিছে, থুতনির নিচে দাঁড়িয়ে দিছে। গোপ বলছে সাফ করো। কেন? তুমি শ্বাস প্রশ্বাস নেবে, সাফ করো, সাফ করো, পরিষ্কার রাখো। কত বড় হিকমত, কত বড় হাকিম। এমন দাঁত দিয়েছে, দাঁত একটার পর একটা নষ্ট হলেও সমস্যা নেই। আল্লাহ আমাকে 2টো চোখ দিয়েছে, 2টো কিডনি দিয়েছে, 2টো কান দিয়েছে, 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে। কেন দিয়েছে? এটা হাদিস না, এটা হচ্ছে বক্তার বক্তব্য। মান আরিফা নাফসা ফাকাদ আরিফা রব্বা, যে নিজেকে চিনল সে যেন রবকে চিনবে। আমি কে? আমি আদম সন্তান। আদম কোত্থেকে এলো? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাকে কুকুর বানাতে পারতেন, শূকর বানাতে পারতেন, গরু, ছাগল, পৃথিবীর আরও যত হাজারো হাজারো মাখলুক আছে সেগুলি বানাতে পারতেন, বানালেন। আমাকে মানুষ বানিয়েছেন। অতএব যখন আমাকে মানুষ বানিয়েছেন, তাহলে আমাকে নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন করব আলহামদুলিল্লাহ, যতদূর সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেয়নি। যে কারণে গরিবের উপর হজ নাই, যে গরিব তার উপর হজ নাই।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করতেছে, আপনি তো যুক্তিবাদী, যুক্তি দিয়ে শরীয়ত সাব্যস্ত করেন, আহলুর রায়, ইমামদের রায়দের যারা লোক, আহলুর রায়দের নেতা আপনি, আচ্ছা বলেন তো কোনটা ফরজ, নামাজ না রোজা, কোনটা গুরুত্বপূর্ণ, নামাজ না রোজা? বলে নামাজ। নামাজ আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, নামাজ। তাই বলে তাহলে প্রতি মাসে নির্দিষ্ট দিনে মহিলাদের যে শরীর নষ্ট হয়, শরীর খারাপ হয়, মাসিক হয়, এই মাসিক যত দিন হয় ততদিন তো তাদের নামাজ ফেরত পড়তে হয় না। যে সময় মহিলা মা হন, প্রসূতিকালীন সময় যতদিন তার রক্ত প্রবাহিত হয়, এই সময়ের নামাজগুলো তাকে ফিরিয়ে পড়তে হয় না। তাহলে নামাজ যদি সালাত যদি সওমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই নামাজগুলো কি করবেন? অথচ রামাদান মাসে যদি তার শরীর নষ্ট হয়, কিন্তু তার উপর থেকে কিন্তু রোজা মাফ হয় না। আগামী বছরের রামাদান আসার আগে তাকে এই রোজাগুলো পূরণ করতে হবে। মহিলা যদি রমজান মাসে যদি মা হয়ে যায়, 1 তারিখে চাঁদ উঠে, আর এদিকে আল্লাহ তার কোলেও একটা চাঁদ দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। ওদিকে রমজানের চাঁদ শুরু, এদিকে তার ঘরে চাঁদ উঠে গেছে, আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে। পুরো 30 দিন তার এই অবস্থায় গেছে। আমাদের 40 দিনে ছুটি উঠে 40 দিন, তাহলে 40 দিন পর্যন্ত সে নাপাক না, এটা শরীয়ত না। যতদিন তার রক্ত পড়বে ততদিন নাপাক। তাহলে পুরো রমজান তার নাপাকে গেল। এই রমাদানে 5 ওয়াক্ত করে নামাজ, 150 ওয়াক্ত নামাজ তাকে আর জীবনে কোনো দিন পাল্টে পড়তে হবে না। কিন্তু এই 30টা রোজা তাকে রাখতে হবে, অথবা এই 30টা রোজার ফিদিয়া দিতে হবে, অথবা তার পক্ষ থেকে এই 30টা রোজা কাউকে দ্বারা করিয়ে দিতে হবে। রোজা মাপ নাই। যে কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যে যুক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে যে প্রথম যুক্তি তর্ক উপস্থাপন করেছে সে হচ্ছে ইবলিস। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হচ্ছে কাফের। তাহলে আপনি হেদায়েতের আর ইসলামের দ্বন্দ্ব কবে থেকে? আদমের শুরু থেকে। এখন না, নতুন না। এখন এক শ্রেণীর লোক কিছু বললেই বলে, আরে এই সব দোষ এই মোল্লা গো, এই মোল্লারাই কি উল্টাপাল্টা ফতোয়া দেয়। মোল্লার ফতোয়া না, ওই আদম থেকে ফতোয়া শুরু। আল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, এই শোনো আদম, এই দেখো এ তোমার দুশমন, অতএব এর তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো। আর যে এর দোস্ত হিসেবে গ্রহণ করবে সেই হেদায়েত থেকে দূরে সরে যাবে। সব আলোচনা ছেড়েও কেন হেদায়েতের আলোচনা করতেছি? কেন? কারণ এটাই আপনাকে বাঁচাবে। জান্নাত পাবেন কিভাবে? হেদায়েতের মাধ্যমে। জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? হেদায়েতের মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি পাবেন কিভাবে? হেদায়েতের মাধ্যমে। আল্লাহর নারাজি থেকে বাঁচবেন কিভাবে? হেদায়েতের মাধ্যমে। যে কারণেই তো সূরা ফাতিহার আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল পথ দেখাও। এর বাইরে আপনি কোথাও যেতে পারবেন না, গেলেই বিপদে পড়বেন। সুফিয়ান সৌরি বা হাসান বসরি যে কোনো একজন তার ছাত্রর কাছ থেকে প্রশ্ন এলো, আর শায়তানুন ইয়ানামু, যতদূর সম্ভব হাসান বসরিকে তার এক ছাত্র জিজ্ঞেস করতেছে, আর শায়তানুন ইয়ানামু, শয়তান কি ঘুমায়? মানুষ ঘুমায়, ঘোড়াও ঘুমায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। এখন বিজ্ঞানীরা বলতেছে মাছও ঘুমায় পানিতে, কখন ঘুমায় জানি না, কিন্তু ঘুমায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি ঘুমকে কেন সৃষ্টি করেছি জানো? ঘুম তোমাকে ফ্রেশ করে দেয়, বাংলায় বললাম সতেজ, তোমার মধ্যে সতেজতা আনয়ন করে। আপনি ক্লান্ত হয়েছেন, ঘুমান, ঘুম থেকে উঠলে দেখবেন ঝরঝরা লাগতেছে। ঘুম আসে না, ট্যাবলেট খান, আপনাকে ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়াবে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুম থেকে উঠছেন,
আপনার ক্লান্তি সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নওমাকুম সুবাতা, আর আমি তোমাদের ঘুমকে করেছি সতেজতা। তাহলে শয়তানের কি সতেজতার দরকার নেই, ফ্রেশের দরকার নেই, রিফ্রেশের দরকার নেই? না, শয়তান ঘুমায় না, আপনি ঘুমান, শয়তান ঘুমায় না। শয়তান আপনাকে ঘুমের মধ্যে গুতায়, যে কারণে তো যুবকদের কাপড় নষ্ট হয়ে যায়। কেন? শয়তান গুতায় আপনাকে। ও কারণে তো ঘুমানোর আগেও আপনার কিছু কাজ করতে হয়। হেদায়েত, গোসল, হেদায়েতের ধারা কি? অজু করেন, অজু করে ঘুমান, আয়াতুল কুরসি পড়েন, সূরা নাস, সূরা ফালাক পড়েন, ফু দিয়ে শরীরটারে বাঁধেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ফজরের নামাজে অবশ্যই সামিল হওয়ার তৌফিক দেবে। ঠিক ফজরের সময় আল্লাহ আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। এটা আমাদের ছাত্র জীবন থেকে আমাদের প্রশিক্ষিত, আমাদের মাদ্রাসায় ট্রেনিং দিত। অজু করো, দোয়া পড়ো, ডাইন কাতে আসো। আল্লাহ আমার ওস্তাদ, হাজারো হাজারো ছাত্রের ওস্তাদ ইনশাআল্লাহ আব্দুল মালিক ওস্তাদ জি, সিলেটে বাইতুল মামুর নয়াবাজার মসজিদের ইমাম সাহেব রাতে আমাদের মাঝে রাউন্ড দিতেন। বল যে ঘুমিয়ে গেছি, হ্যাঁ ওটাই তো ট্রেনিং। হ্যাঁ, উপর হয়ে শুইলে পাছার মধ্যে বাড়ি দিছে বেদ দিয়ে, হ্যাঁ বাড়ি খাইলে বুঝছি সোজা কাইতে এসেছি। আলহামদুলিল্লাহ, উপর হয়ে শোয়া নিষেধ, জাহান্নামীদের শোয়া এটা। ডাইন কাত হয়ে শোন, বাম কাত হয়ে শোন। গরমের মধ্যে পায়জামা পরে ঘুমাইতে হতো, টাকনার উপরে, হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। আর যদি লুঙ্গি পরে ঘুমাইতাম তাহলে লুঙ্গির নিচে গিট দিয়ে শুতাম। মানুষকে মানুষ করা এত সোজা না, মানুষকে মানুষ করা এত সোজা না। আমাদের ওস্তাদেরা আমাদের পিছনে দিনে রাতে শ্রম দিয়েছেন। আজকে যা চাপার জোর দেখতেছেন, যা বক্তব্য শুনতেছেন, এটা তাদেরই হাদিয়া। তারা আমাদের পেছনে শ্রম দিয়েছেন, মানুষ করেছেন, আলেম বানিয়েছেন। তাদের জন্য দোয়া করা আমাদের ওয়াজিব। আর আমরা যা ভালো কাজ করব, এর একটা অংশ আমার যে সমস্ত ওস্তাদ চলে গেছেন, বাংলাদেশের বুখারী পড়ার মধ্যে আহলে হাদিসদের মধ্যে উজ্জ্বল জ্যোতিষ্ক আহমদুল্লাহ রহমানী গোদাগাড়ি রাজশাহী, আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী খাগাটি ভালুকা ময়মনসিংহ, আব্দুল গফফার শামসি ঠাকুরগাঁও, আব্দুল ওয়ারিস হাবিব বেলাল রহমানী, এখন একমাত্র ওস্তাদ বেঁচে আছেন আবু ফাইজুর রহমান নোমান বিন আব্দুল মান্নান হেদায়েত বিন হেদায়েতুল্লাহ, শেরপুর বগুড়া। একমাত্র ওস্তাদ বেঁচে আছেন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, ইমানের হালাতে রাখুন, তার হায়াত দারাজ করুন। আমাদের ওস্তাদ, আমাদের তিনি হাদিস পড়িয়েছেন। এই সমস্ত ওস্তাদদের মেহনতের ফসল আমরা। আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান দান করো, আমিন। এটা হেদায়েতের দাবি। আল্লাহ আপনাকে অবশ্যই হেদায়েতের উপর রাখবে যদি আপনি চান। যে কারণে আমাদের আরেক ওস্তাদ ছিলেন আব্দুল সাত্তার মুরাদনগরী কুমিল্লার, উনি বলতেন মোল্লা যদি হয় জল্লা, তার চেয়ে খারাপ কেউ নাই। মানে আলেম হয়েছেন কিন্তু ইলমের পথে চলেন না, আপনার চেয়ে খারাপ পৃথিবীতে আর কেউ নেই। আর জল্লা যদি হয় মোল্লা, তার চেয়ে ভালো কেউ নেই। আপনি খারাপ পথে ছিলেন, ভুলে ছিলেন, অজ্ঞানে ছিলেন, হারামে লিপ্ত ছিলেন, এখন সব ছেড়ে দিয়ে আপনি হেদায়েতের পথে চলে এসেছেন এবং এই পথেই থাকতেছেন। আপনার চেয়ে ভালো লোক পৃথিবীতে আরেকজন নেই। এবং এটাই সাহাবীরা বলতেন, অকলু, আর তারা বলতেন আলহামদুলিল্লাহ, প্রশংসা শুধুমাত্র আল্লাহ তোমার। আল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাদের এই দ্বীনের হেদায়েত দান করেছেন, এই ইসলামের হেদায়েত দান করেছেন। ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আর তিনি যদি আমাদের হেদায়েত না দেখাতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। জুমার নামাজে যান, কতজন মানুষ হেদায়েত পায়, কতজনের চরিত্র বদল হয়।
এত ওয়াজ মাহফিল, এত কিছু চলতেছে, হেদায়েত হচ্ছে? হেদায়েতের মালিক কে? মোল্লা? হেদায়েতের মালিক আল্লাহ। যখন আপনার অন্তরে ভালো মন্দের সংঘর্ষ বাঁধবে, আর ওই সংঘর্ষে যখন ভালো জিতে যাবে, তখনই আপনি হেদায়েতে আসবেন। এটাই তো এরা আত্মারে, তখনই আপনাকে সঠিক পথ দেখাবে। যেমন ওই ব্যক্তি 199টা খুন করার পর তার মধ্যে চেতন এলো, এতগুলি লোক মারলাম আমি, এতগুলি লোককে আমি হত্যা করলাম। এখনো যে সমস্ত ভাইরা দেখবেন যে নামাজও পড়তেছে, বিড়িও টানতেছে, নামাজও পড়তেছে, হারামও খাইতেছে, নামাজও পড়তেছে, অন্যায়ও করতেছে, নামাজও পড়তেছে, জুলুমও করতেছে, বুঝবেন তার নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু নামাজের তার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। সালাতের মাধ্যমে যে একজন মানুষ পরিশুদ্ধ হতে পারে, এই পরিশুদ্ধতা সে এখনো পায়নি, আল্লাহ তাকে এখনো দেননি, যে কারণে সে ইমামের পিছনে আসতেছে, যোগ ব্যায়াম করতেছে। যোগ ব্যায়ামের মধ্যে তো কোনো আতরি বাটার লাগে না, লাগে খালি আপ ডাউন, ওঠা বসা, যোগ ব্যায়াম করতেছে। তাহলে আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীলতা, অসভ্যতা, অভব্যতা, অভদ্রতা থেকে তোমাকে দূরে রাখবে, ওয়াল মুনকার, এবং আল্লাহ বিরোধী অন্যায় কর্মকাণ্ড থেকে তোমাকে বিরত রাখবে। তোমাকে তো বিরত রাখতে পারে না। নামাজ শেষ, মসজিদের উল্টা পারি, মসজিদ থেকে সালাত শেষ করলাম, বাইরে এসেই বিড়ি ফুকলাম। আরও আশ্চর্য লাগে, সালাফি দাবিদার মসজিদের সাথে সাথে লাগোয়া এখন পান, বিড়ি, সিগারেটের দোকান আগেও ছিল, এখনও আছে। মসজিদের নিচে দোকানদার, তার কত বড় সাহস, আল্লাহর ঘরের নিচে সে বসে হারাম জিনিস বিক্রি করে। হেদায়েত পেয়েছে? ওই মসজিদ কমিটি হেদায়েত পেয়েছে যে এখানে হারাম বিক্রি করা যাবে না, ওই জর্দা, ওই বিড়ি, ওই সিগারেট ফেলাও সব, বলে লাভ নাই। অনেকে আছে মসজিদের ইমামদের বলে, আপনারা হক কথা কন না কেন? ওই যে কমিটির যে বড় বড় হিয়ালগুলি, ওগো মাথায় বুদ্ধি নেই? ওরা কোটি কোটি টাকার ব্যবসা চালাইতেছে, যোগ বিয়োগ বুঝে না, 2 আর 2 4 না 5 হয় বুঝে না, কিন্তু আল্লাহ ওরে এখন এই হেদায়েত দেয়নি। ওই মানুষকে ভয় পাইতেছে, আল্লাহকে ভয় পাইতেছে না। অথচ দোকানের শাটার বন্ধ করে দেওয়া কোনো ব্যাপার না তাদের জন্য। মসজিদে লাগোয়া, মসজিদের অংশের ভিতরে দোকান, ওখানে হারাম জিনিস বিক্রি করতেছে, পান, বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি করতেছে। কই আর তো আমাকে পুরানা ভাড়াটিয়া, আর বাপের দোকান, এটা তার বাপের দোকান। আল্লাহর ইসলামের সামনে আবার কিসের দোকান, আর কিসের ভাড়াটিয়া, আর কিসের আবার কি? এরকম বহু আছে, বহু, খুঁজতে থাকেন। আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী ব্যক্তির ইশারাই যথেষ্ট। তাহলে আল্লাহ এদের দ্বারা ইসলামের কি খেদমত করবেন? আল্লাহ এদের দ্বারা ইসলামের কি উপকার করাবেন? সপ্তাহে খালি ঘুরতেছেন আর খাইতেছেন আর মজা লুটতেছেন, আর খালি দলাদলির ফ্ল্যাগ উড়াইতেছেন। কি ইসলাম কায়েম হবে এই দেশে? বৃহস্পতিবার আসলেই দেখা যায় অমুক দলের, অমুকের সংগঠনের পক্ষ থেকে ওই অতগুলি অমুক জেলায় অতগুলি মসজিদে দাওয়াতি কাজ হবে, যান, খান, বেড়ান, চলে আসেন, শেষ। আর কতটুকু ইসলাম কায়েম করলেন? এটা হেদায়েত? হেদায়েত কয় রকমের, কয় রঙের হেদায়েত? বাংলাদেশে প্রতিষ্ঠিত আহলে হাদিস সমাজে সংগঠনই এখন প্রতিষ্ঠিত 10টা হয়ে গেছে। তাহলে 10 রকমের হেদায়েত। হক তাহলে 10টা, কোরআন 10টা, হাদিস 10টা, কেবলা 10টা, হেদায়েতও 10টা। রব্বুল আলামিন, তুমি হেদায়েতের মালিক, তোমার কাছ থেকে হেদায়েত। তুমি আমাদের সঠিক হেদায়েতের জ্ঞান দান করো, সঠিক হেদায়েত পালন করার তৌফিক দান করো, সঠিক হেদায়েতের নিয়মে চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।